আমি সোমা, সুন্দরবন ভিলেজ স্টোরিতে আজকে একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমাদের বাড়িতে গোয়াল পূজা হবে, মা পূজাটা দেবেন। এবার কি পূজায় বা সেটা মা বলবে। আমাদের বাড়িতে আজকে ভগবতী পূজা হবে। আমি মানত করেছিলাম যে আমার গরুর বাচ্চা হলে আমি গোয়ালে খিচ্ছিন্নি দেবো, তাই আজকে আমি খিচ্ছিন্নি দিচ্ছি, সেটা আপনাদেরকে দেখাবো। চলুন ভিডিওটা শুরু করি। পূজা দেবো তাই ফুল তুলছি, ফুলের দরকার, তাই ফুল নিচ্ছি। সব কি সাদা ফুলে হবে পূজা নাকি? না, লাল ফুলও নিয়েছি, আর লাল ফুলগুলো হাতে পাওয়া যাচ্ছে না, এখানে পাতা আছে। ফুলগুলো খুব সুন্দর, দেখা ফুলগুলো এটা খুব হচ্ছে সুন্দর। জবা, ঝুমকো লতা, ঝুমকো জবা। জবা, এই জবাটা খুব অ্যান্টিক, পাওয়া যায় না সহজে। জবা ফুলটা দেখেছেন কত সুন্দর, ফুলের মাথায় আরেকটা ফুল। হ্যাঁ, তুললাম, এবারে গোয়ালে যাচ্ছে। চলো বন্ধুরা দেখুন, এই গাছটা দিয়ে মা ফুল তুলেছে। এই গাছটা দিয়ে রোজ দিনই আমি ফুল তুলে পূজা দিই। আজকে যেহেতু মা মানত করেছিল তাই মা দিচ্ছে, আজকে আমি পূজাটা দিচ্ছি না। আর বাইরে প্রচণ্ড মেঘ হয়েছে, কালকের মতোই মনে হয় আজকে আবার বৃষ্টি আসবে। মা ওইদিকে পূজা দেবে বলে পায়েসটা রান্না করছে, সার্থক আবার ফুল তুলতে চলে গেল পূজার জন্য। এই গাছটায় প্রচুর ফুল ফোটে, গ্রামের হাফ লোকই প্রায় এই গাছটা দিয়ে ফুল নিয়ে যায় পূজা দেওয়ার জন্য। সার্থক, তুমি কি ফুল পেয়েছো? দেখাও দেখি। লাল ফুল পেয়েছো? নিয়ে চলে এসো। দেখুন, এটা আমাদের রাস্তা, এটা আমাদের গোয়াল ঘর, এইখানে গরুগুলো থাকে। ওই রিয়া আসছে হেঁটে হেঁটে, দুই ভাই বোন। আমাদের গোয়াল ঘর পুজো হবে, তাই পুজো দেওয়ার জন্য আমরা ফুল তুলতে এসেছি। তো এই আমাদের একটা সাদা চন্দন ফুলের গাছ, এ থেকে আমরা কিছু ফুল তুলছি। তো আমার ঝুড়িতে কিছু ফুল আছে, আর বেশি ফুল নেব না, এমনিও এখনো কিছু ফুল তুলতে হবে। তো লাল গাছের এরপর লাল গাছের ধারে যেতে হবে। এটা দেখুন, এই রিয়া কতটা ফুল তুলেছে। ওর ফুল তুলতে বললেই হয়, গ্রামের সব ফুলও তুলে নিয়ে আসতে পারে, ফুল তুলতে ভালোবাসে। তাহলে চলুন এবার পূজার দিকে যাই, গোয়াল ঘরের দিকে। এই গরুর দুধটা কিন্তু সেই মানসিক করেছিলাম, সেই গরুর দুধ সম্পূর্ণ এই হয়েছে, তাই এই রান্না করছি। দুধ আজকে ভালোই হয়েছে, কাজু বাদাম তো নেই, কিশমিশ নিয়ে আসেনি? নিয়েছি। চালটা ধুয়ে নিচ্ছি সুন্দরভাবে, বালতিটা দিয়ে আমার দ্বারা আমি জলটা ফেলবো। চালটা একটু নোংরা আছে। গোবিন্দভোগ চাল নাকি? হ্যাঁ, গোবিন্দভোগ চাল, আমাদের বাড়ির চাল। কত থাকো। চিনিটা এবারে জ্বালিয়ে দিচ্ছি। মানসিকটা মা করেছিল, ওই জন্য সব কিছু মাই করছে, আর বাবা জাল দিচ্ছে। সুমাও আছে, কিন্তু সুমা ওখানে যাবে না, কারণ মা মানসিক করেছিল যে আমি নিজেই করব সব কিছু, সেই জন্য মাই করছে নিজেই।
এই কেন সামনে নিচ্ছিস কেন? সুন্দর দেখলে ও দাদা ছাংলিয়ে নাও, দাদা ছাংলিয়ে নাও। আচ্ছা ঠিক আছে রাখো। ছাংলি এই যে ছাংলি দিয়েছি, ছাংলি রিয়া চলে এসছে, ওই যে তুই তোর রিয়া চলে এসছে। সার্থক, সার্থক ওখানে বসো বাবা। ফুলগুলো তোলো। এবার চালগুলো দিয়ে দেবো, চালগুলো দেওয়া এবার আমাকে রেডি দুধ একটু গরম করে নিয়েছি, নিয়ে চাল ভেজেছি, দুধ গরম দুধ। বলো এবার। দুধটা গরম করে নিয়েছি, এবারে চালটা দিচ্ছি। বন্ধ করো। আরে পয়লা বৈশাখ মাসে আমরা ভগবতী পুজো দিয়ে থাকি গোয়ালে। যাদের যাদের বাড়ি গরু আছে তারা সবাই দেয় আমাদের এখানে, পূজা করি আমরা, গোয়াল পূজা। আর এটা আমার মানসিক ছিল, তাই এই পায়ে বেঁধে রান্না করে দেওয়ার কথা ছিল, তাই আমি এই পায়ে রান্না করে গোয়ালে দেবো, তাই রান্না করছি। ঠাকুরের মানত করতে হয়, গরু অসুস্থ হয়ে গেলে তখন মানসিক করতে হয় যে ঠাকুর আমার গরুটা ভালো করে দিও, তোমার পুজো দেবো, গরুর দুধ যেন হয় আমরা পুজো দেবো, এই বলে আমরা মানসিক করি, তাই সেইটা পূরণ করি, সবাই ভালো হয়। আর মানিক পীরের গানও মানসিক করে দিই একজন, তারা বাইরের থেকে আসে, তারা গান গায় এই ভগবতী গোয়াল ঘরে, অনেক মানসিক থাকে সবাই। এবার বন্ধুরা এই এলাচগুলো দিয়ে দিচ্ছি একটু পায়েসে, কিশমিশ আমার কিশমিশ দেওয়া হয়ে গেছে, পায়েস প্রায় রান্না শেষের পথে। এবার কি দেবে? এবার চিনি দেবো, এবার চিনি দেবে। বড় মাঠ ডেকে নিয়ে আসো। এবার চিনি দিচ্ছি, পায়েসটা খুব সুন্দর পজিশনে চলে এসছে, প্রায় শেষের পথে। গোবিন্দভোগ চালের পায়েস খুবই সুস্বাদু। পায়েসটা হয়ে গেছে, এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি বন্ধুরা। এবার পূজাটা দিয়ে দেবো। মেয়েটা দিয়ে ধরো না। গোবিন্দভোগ চালের পায়েসের একটা গন্ধই আলাদা হয়। সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। নির্জলা দুধ না, হাতাতে খাটে জানে লাল দিতে তো গরম করো। মার পূজা দেওয়া শেষ। এই পূজায় এমন বিশেষ দেরি হয় না,
রান্নাটাকে যতটুকু সময় রান্না করে দিতে হয়। রান্না হয়ে গেছে, এবার আমরা প্রসাদ খাচ্ছি। প্রসাদটা এই পূজা প্রসাদ গোয়াল ঘরে বসেই খেতে হয়, আমরা গোয়াল ঘরে বসেই খাচ্ছি। আর দিও না, গরম। ওর দাও, রিয়ার দাও। রিয়া দিদি, রিয়া দিদি, রিয়া দিদি, খুব সুন্দর হয়েছে। রিয়া দিদি, রিয়া দিদি, আমার চামচ নিয়ে আয়। আর দিও না, গরম। আমি যাবো না, চামচটা নিয়ে আসছো। তুই চল না, বাড়ি চলো, চামচটা নিয়ে আসছো। তুই বাড়ি চলো না, পর নিতে হবে, গরম, বাড়ি চলো।